একটু অন্যরকমভাবে ইলিশ রান্না করব। তো সেজন্য আমি এখানে ৪ পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর ব্লেন্ডারের ছোট জার নিয়েছি। এর মধ্যে আমি এখন ৫-৬ টা রসুনের কোয়া, ২ টা পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য নিয়ে গেলাম। আর এইদিকে আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা নিয়েছি। এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর সেই মসলাগুলো ব্লেন্ড করে এনে এর মধ্যে সবটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিলাম, সরিষার তেল দিলাম। আর এখানে হচ্ছে ১ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আর তারপর হাত দিয়ে মেখে খুব ভালোভাবে ইলিশ মাছের গায়ে মসলাগুলো লাগিয়ে নিতে হবে। আর তারপর হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিলাম। ২-৩ টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে ঢেকে রেখে দিলাম ৫ থেকে ৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। খুব সুন্দরভাবে বলক আসছে। এখন মাছগুলো আলতো করে উল্টে দিতে হবে। মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও ঢেকে রেখে দিলাম ৫-৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর তারপর আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর তারপর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম।